কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাঁধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। আমার তরি বাঁধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। কোথায় কখন করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। তো আল্লাহর যে এই অগণিত বান্দা, এদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে যে কবুল করেছে, এটা আল্লাহর দয়া। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর মায়া, আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছে। এজন্য আল্লাহ যে আমাদের প্রতি দয়া করলেন, ইহসান করলেন, আমরা আরো একটা বার আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি। আমরা করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতা যদি, শুকরিয়া যদি আপনি আমি আদায় না করি, তাহলে আমাদের লাভ না লস? একটু জবাব দিয়ে, লাভ না লস? লস। কারণ কাল কিয়ামতের ময়দানে আমাদের নুরি সাহেব হুজুর বলছে যে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস যিনি করবেন তিনি কে? আল্লাহ জিজ্ঞেস করবেন। এজন্য রাহমাতাল লিল আলামিন গভীর রজনীতে মরুভূমির প্রান্তরে বের হয়ে গেলেন। রাহমাতাল লিল আলামিন গভীর রজনীতে মরুভূমির প্রান্তরে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সামনের দিকে রাহমাতাল লিল আলামিন অগ্রসর হয়। সামনের দিকে হাঁটতে হাঁটতে অগ্রসর হয় নবী আমার। যখন সামনের দিকে অগ্রসর হলেন, সামনে গিয়ে দেখলেন তার কলিজার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাহমাতাল লিল আলামিন বললেন, আবু বকর, এই গভীর রজনীতে কিসের জন্য তুমি এই মরুভূমির প্রান্তরে এসেছো? আমাকে একটু বলো, আমার জানতে বড় ইচ্ছে হয়। সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমার,
আমি কিসের জন্য এসেছি এইটা পরে বলবো, আগে বলেন আপনি কেন এসেছেন? রাহমাতাল লিল আলামিন কলিজার সাহাবীকে ডাক দিয়ে বললেন, আবু বকর, 2-3 দিন যাবত না খেয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্ষুধার তাড়নায় মরুভূমির প্রান্তরে খাবারের খোঁজে বের হয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমার, তাহলে এবার ভালো করে শুনে নেন, আপনি যেই ক্ষুধার তাড়নায় এই মরুভূমির প্রান্তরে এসেছেন, একই কারণে আমি আবু বকর ক্ষুধা নিয়ে খাবারের খোঁজে এই মরুভূমির প্রান্তরে এসেছি। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন বললেন, সাহাবী চলো সামনের দিকে যাই। রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে রাহমাতাল লিল আলামিনের সঙ্গে হাঁটে। রাহমাতাল লিল আলামিন সামনের দিকে হাঁটতে হাঁটতে গিয়ে তার আরেকজন কলিজার সাহাবী সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিন উমরের দিকে তাকিয়ে বললেন, ও উমর, কেন এই গভীর রজনীতে মরুভূমির প্রান্তরে এসেছো আমাকে বলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী আমার, আপনাকে পরে বলবো, আগে বলেন আপনারা দুইজন কেন গভীর রজনীতে বের হয়েছেন? সুবহানাল্লাহ পড়েন না। রাহমাতাল লিল আলামিন বলেন, ও উমর, আমার পেটে বড় ক্ষুধা, আমার সাহাবী আবু বকরের পেটেও বড় ক্ষুধা। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খাবারের খোঁজে বের হয়েছি। ও উমর, বড় কষ্ট, এজন্য খাবারের তালাশে বের হয়েছি। তুমি বলো কেন বের হয়েছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমার, যেই খাবারের খোঁজে ক্ষুধার যন্ত্রণা নিয়ে আপনি বের হয়েছেন, ওই একই কারণে আমি ওমরও বের হয়েছি। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কেমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত আঘাত করলো বলো দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন উমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজন সাহাবীকে নিয়ে
খাবারের খোঁজে রওনা করলেন। রহমাতাল লিল আলামিন এক আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে উঠলেন। আনসারী সাহাবী ঠান্ডা পানি আনার জন্য বাহিরে গিয়েছে। রহমাতাল লিল আলামিন সালাম দিয়ে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর সেই সাহাবী ঘরে আসলেন। ঘরে আসার পরে রহমাতাল লিল আলামিন এবং সিদ্দিক আকবর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে দেখে সাহাবী বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহর প্রশংসা করলেন আর বললেন, আজকে সারা দুনিয়ার ভিতরে উত্তম মেহমান আমার ঘরে পদার্পণ করেছে। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিনের সামনে ঠান্ডা পানি দেওয়া হলো, খেজুর দেওয়া হলো। নবী আমার ক্ষুধার যন্ত্রণা নিয়ে মুস্কি মুস্কি হাসি আর খেজুর খায়। সাহাবী চিন্তা করলেন, যেহেতু আসছে সেহেতু রহমাতাল লিল আলামিনকে সেইভাবে মেহমানদারি করাতে হবে। ঘরের ভিতরে একটি বকরি জবেহ করলেন, সুন্দর করে রান্না করলেন। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিভাবে আমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। রহমাতাল লিল আলামিন সামনে সেই বকরির গোশত দেওয়া হয়েছে। আমার নবীও পান করে, সাইয়্যিদিনা আবু বকর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও তৃপ্তি সহকারে পান করে। রে গোলাম, রহমাতাল লিল আলামিন দেখতেছে ওমর খাওয়া দাওয়ার পরে, আবু বকর খাওয়া দাওয়ার পরে জুটা কাটাগুলো একটা পাত্রর ভিতরে রাখতেছে। রহমাতাল লিল আলামিন এত ক্ষুধার যন্ত্রণা, এত ক্ষুধার তাড়না, এত ক্ষুধার যন্ত্রণারে গোলাম ওই জুটা কাটার দিকে তাকাইয়া কেমন যেন ফেল ফেল করে আমার নবী কান্না করে। আমার নবী কান্না করে আর বলে, আবু বকর, ও ওমর, এই 2-3 দিন যাব তোমরা না খেয়ে আছো, ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছো। ও আবু বকর, ও ওমর, এত কষ্টের পরে আজকে যে এই নিয়ামত তোমরা বক্ষণ করলা, কাল কিয়ামতের ময়দানে মাওলার দরবারে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু জবান খুলে বলেন, আপনাদের কি খারাপ লাগতেছে? একটু জবান ছেড়ে দিয়ে আল্লাহকে একটা ডাক দেন না, আল্লাহ। সবাই জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে,
শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক না? নবীজি বললেন, আবু বকর, এত কষ্টের পরে এই নিয়ামত যে তোমরা ভক্ষণ করলা, কাল কিয়ামতের ময়দানে এই নিয়ামত সম্পর্কে যিনি জিজ্ঞেস করবেন, জবান খুলে বলেন তিনি কে? এজন্য সম্মানিত হাজির, আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ নিয়ামতের প্রশংসা করা, এটাই আজকের আলোচনা। আল্লাহ যে আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলোর কথা স্মরণ করা আর আল্লাহর দরবারে এটা পড়া, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য গভীর মনোযোগ দিয়ে শোনেন, আর দু একটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহর নিয়ামতের প্রশংসা যদি গোলাম না করে রে বান্দা, চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করেন, তার কি আযাব হতে পারে, কবরে তার কি শাস্তি হতে পারে। এ বন্ধু, কেউ কারো দিকে নজর দিবেন না, চক্ষু দুইটা বন্ধ করে একটু মনের বোঝান রে মন, নিয়ামতের প্রশংসা তো আমরা সেইভাবে করতে পারি না। এ আল্লাহর বান্দারা ভালো করে শুনে, আল্লাহর বড় আবিদ ছিলেন, আল্লাহর বড় মুখলেস বান্দা হলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। একটু মনের কান লাগায়া ঘটনাটা শোনেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এই চরমনায়ের তরিকার বড় মুরব্বী। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তার অভ্যাস ছিল, তিনি কবর জিয়ারত করতেন, কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে মানুষের জন্য দোয়া করতেন। এটা আল্লাহর ওলির বড় গুণাগুণ। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি একটা যুবকের কবরের কাছে জিয়ারত করার জন্য গেলেন। এ বন্ধু, রশিদ আহমদ গাঙ্গুহি দেখতেছে কবরটা কেমন যেন ছিদ্র হয়ে গেছে, কবরটা ফুটা হয়ে কবরের ভিতর থেকে কেমন যেন ধোঁয়া বের হচ্ছে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি মাওলাকে ডাক দিলেন, মাওলা, ও দয়ার মালিক, আমার অন্তরের চক্ষু দুইটা খুলিয়া দেন, আমি একটু কবরের হালাত দেখতে চাই। এ বন্ধু, এ বাবাজি, রশিদ আহমদ গাঙ্গুহি যখন বললেন, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেয় না। মাওলাই কারীম রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির বাতিনি চক্ষু খুলিয়া দিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বাতিনি চক্ষু দিয়ে যখন কবরের দিকে নজর করলেন, রে গোলাম, আল্লাহর ওলি ঠাস করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহর বান্দার হুশ ফেরার পরে মাওলাকে আবার ডাক দিলেন, মালিক, আমি একটু কবরের হালাত দেখতে চাই, কবরে কেন এত আযাব। রশিদ আহমদ গাঙ্গুহি দেখতেছে একটা যুবকের কবর, যুবকের কবরের ভিতরে মাওলা জাহান্নামের আগুন লাগায় দিছে। রে গোলাম, মাওলা জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া ওই অন্ধকার কবরে জ্বালায়
চাপায়া দিছে। রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, আমি দেখলাম কবরে একটা সাপ ওই বান্দাটাকে এমন ভাবে পেঁচায়া পেঁচায়া ধরছে, বারবার বান্দাকে চাপ দেয়, বান্দার হাড্ডিগুলো একত্রিত হয়ে যায়। এ বন্ধু, এ বাবাজি, এ আমার এলাকার মুরব্বীরা শোনেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখলাম একটা সাপ ওই যুবকের নাকের ছিদ্র দিয়া ঢুকিয়া গেছে, মাথার ঘিলুগুলো বের করে নিয়ে আসছে, অন্য নাকের ছিদ্র দিয়ে যুগ যুগ করে পড়তেছে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি মাওলাকে আবার ডাক দিলেন, মাওলা আমাকে একটু বলেন এই যুবকের কবরে এত আযাব কেন হয়? মাওলা বললেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই বান্দা আল্লাহর মুখলিস গোলাম হয় নাই, আল্লাহর অগণিত নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ যে নেয়ামত দিয়েছে এই নেয়ামতের প্রশংসা করে নাই। এই নেয়ামতের প্রশংসা না করার কারণে আজকে বান্দার এই হালাত, এই অবস্থান। এজন্য বন্ধু বাবাজি, মূল কথা হলো আল্লাহর ওলিরা এইখানে আসবে, আলোচনা রাখবে। আপনাদেরকে আহ্বান হলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর আল্লাহর নিয়ামতের প্রশংসা করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতের প্রশংসা আমাকে এবং আপনাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণ সেই প্রশংসা করার আল্লাহ তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন।